ইহুদি কারা? আসুন আজ আমরা জানার চেষ্টা করি এবং কিভাবে ইহুদিদের উৎপত্তি হল। আসমানি ধর্মগুলোর মধ্যে ইহুদি ধর্ম সবচেয়ে পুরনো। সাধারণত ইহুদি বলতে আল্লাহর নবী হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারীদের বোঝানো হয়। বনি ইসরায়েল নামে পরিচিত এই সম্প্রদায় সে সময় আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হলেও পরবর্তী সময়ে নিজেদের ধর্মগ্রন্থের বিকৃতি করে। পবিত্র কোরআনে ইহুদি জাতি প্রসঙ্গে দীর্ঘ আলোচনা এসেছে। তাদের গুণাবলী, জীবনাচার সহ বিভিন্ন কর্মকাণ্ডের বিবরণ রয়েছে তাতে। পবিত্র কোরআনে বর্ণনায় বনি ইসরায়েলের পরিচয় জানা যায়। মহান আল্লাহ পৃথিবীতে জিন ও মানুষের হিদায়তের জন্য অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। তাদের মধ্যে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কে ইরাকের বাবেল শহরে পাঠিয়েছেন। তিনি তার স্ত্রী সারাহকে নিয়ে ফিলিস্তিনের আল খলিল নগরীতে চলে যান। সেখানে তার সন্তান হজরত ইসহাক আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম হয়। হজরত ইসহাক আলাইহি ওয়াসাল্লাম এর সন্তান ছিলেন হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম। হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর আরেক নাম ছিল ইসরায়েল, আর তার সন্তানদের বলা হতো বনু ইসরায়েল। পবিত্র কোরআনে ইহুদিদের বিভিন্ন দোষ ও গুণের কথা এসেছে। সূরা বাকারায় আয়াত ৪৭ উল্লেখ রয়েছে যে মহান আল্লাহ ইহুদি জাতিকে তাদের সময়ে শ্রেষ্ঠ জাতি করেছিলেন, তবে তাদের অপরাধ প্রবণতা, উদ্ধত্ত আচরণ ও অহমিকার কারণে তারা বিরাগভাজন হয় এবং পৃথিবীর সবচেয়ে নিপীড়িত জাতিতে পরিণত হয়। ইরশাদ হয়েছে, হে বনি ইসরায়েল, আমার অনুগ্রহগুলো স্মরণ করো যা আমি তোমাদের দিয়েছিলাম এবং আমি তোমাদের সারা বিশ্বে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। আরও বলা হয়ে বনি ইসরায়েল মুমিনদের প্রতি বিদ্বেষ পোষণ করে। পবিত্র কোরআনে হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ ব্যাপারে সতর্ক করে সূরা মাইদায় আয়াত ৮২ আরও বলা হয়েছে যে আপনি মানুষের মধ্যে ইহুদি ও মুশরিকদের সবচেয়ে বেশি শত্রুভাবাপন্ন পাবেন, এবং যারা বলে আমরা খ্রিস্টান, আপনি তাদের মুমিনদের নিকটতর বন্ধুত্বে দেখবেন।